আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটা এডুকেশনাল ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বেশ কিছুদিন হলো, কিন্তু এতদিন তারা কোনো পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ করেনি। গতদিন যখন খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্কুলারগুলো দেখেছিলাম, আসলে মনে হচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা দিয়ে দিত, শিক্ষার্থীদের জন্য কতই না ভালো হতো। কারণ জন্ম মৃত্যু আর ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে একবারই আসে। তো যাই হোক, এখন কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পূর্ণাঙ্গ সার্কুলারটা গত রাত্রে আমি যখন চেক করলাম, তখন দেখলাম আসলে আপলোড দিয়ে দিচ্ছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তখন ভিডিও তৈরি করতে পারিনি। সেই ধারাবাহিকতায় আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এ এবং বি অর্থাৎ ক এবং খ ইউনিটের পরীক্ষার যে সার্কুলার পূর্ণাঙ্গ এটা বিশ্লেষণ করেছি, এবং সেই ধারাবাহিকতায় আসলে সি ইউনিটের যে অর্থাৎ গ ইউনিটের যে আমাদের সার্কুলারটা আছে এটাই প্রকাশ আজকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান সাকিম, আমি বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল জিনিসপত্র বা এই সকল সার্কুলারগুলো একটু বিশ্লেষণ করে তোমাদের পড়াশোনা যাতে একটু হেল্প হয় সেটা চেষ্টা করে থাকি। তো যার কারণে অবশ্যই এই সকল হেল্প পেতে হলে ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো পাশাপাশি আমি যে ক্লাসগুলো দিই এগুলো একটু করো, এবং এডুকেশনাল সকল নিউজের জন্য চ্যানেলটা যদি একটু ফলো করো, তুমি সকল নিউজ যত দ্রুত সম্ভব পেয়ে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আসলে দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ অর্থাৎ হচ্ছে সি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা ইউনিটের যেই ভর্তি কার্যক্রম অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে হচ্ছে 6 ডিসেম্বর 2025 শনিবার। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 30 নভেম্বর থেকে 6 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত, অর্থাৎ যেদিন পরীক্ষা শেষ 1 ঘন্টা আগে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। কিন্তু আমি তোমাকে বলবো যে আসলে তুমি প্রবেশপত্রগুলো একটু আগে ডাউনলোড করে নাও, বা 1-2 কপি বেশি ফটোকপি করে রাখো, বা সর্বশেষ একটা ড্রাইভে রেখে দিতে পারো। পরীক্ষার সময় হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি। পরীক্ষার সময়কাল হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, এবং পরীক্ষা প্রবেশ করানোর শেষ সময় হচ্ছে 10টা 30 মিনিট। অর্থাৎ তুমি সকাল 10টার ভিতরেই তোমার কেন্দ্রের কাছাকাছি থাকবে, এবং 10:30টার আগে ঢুকে তোমার আসন গ্রহণ করবে। এবং ভর্তির যোগ্যতা প্রাথমিক আবেদনপত্র দেখি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যবসা শিক্ষা এলেভেল বা বিজনেস স্টাডি ম্যানেজমেন্ট থেকে শিক্ষার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ অবশ্যই এইচএসসি 25 হতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই সেকেন্ড টাইম দিবে না, কারণ 15 সালের পরতে এখন অবধি বহুত আবেদন করা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও সেকেন্ড টাইমের কোনো ধরনের নামগন্ধ নাই। পাশাপাশি 2025 সালে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান বা মানবিক শাখা থেকে উত্তীর্ণরাও এখানে আবেদন করতে পারবে। এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য যে জিনিসগুলো প্রযোজ্য আসলে সেটা দেখে নিই। প্রথমত, ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয়ে জিপিএ যোগফল অন্তত 7.50 থাকবে, এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক ন্যূনতম 3.0 থাকবে, তারাই কেবল এই ইউনিটে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজনেস ম্যানেজমেন্ট গ্রুপ থেকে যারা আগত করবে তাদের অ্যাকাউন্টিং বিষয়ে অবশ্যই উক্ত বিষয়ে গ্রেড পয়েন্ট 0.3 থাকতে হবে। এবার যারা বিজ্ঞান বিভাগ থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভাগ থেকে অর্থাৎ বিজ্ঞান শাখায় যারা আছে তারা পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম হচ্ছে যে চতুর্থ বিষয় সহ জিপিএ 8 থাকতে হবে, এবং চতুর্থ বিষয় সহ যে জিনিসগুলো আছে, এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক উভয় ন্যূনতম 3.50 থাকতে হবে। এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিতে 200 নম্বরের পরীক্ষা আবশ্যিক থাকতে হবে, এবং 2টি গ্রেড ন্যূনতম 3.50 থাকতে হবে। মাধ্যমিক শাখার জন্য ভর্তি পেয়ে অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক শাখা থেকে উত্তীর্ণ প্রার্থীদের জন্য আবেদন, যার মধ্যে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ অন্তত 7.50 রয়েছে, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতিতে 200 নম্বর রয়েছে এবং থাকতে হবে, পাশাপাশি উক্ত গ্রেডে 3.0 পেয়েছে। এবং যারা ও লেভেল থেকে আছে তাদের যে জিনিসগুলো আছে এটা একটু তোমরা পজ করে দেখে নিও। এবারে সে আবেদনকারীদের 29/10-25 তারিখ দুপুর 12টা থেকে অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনটা চলবে 16/11/2025 11টা পর্যন্ত www.admission.eis.du.ac ওয়েবসাইটে। সেখানে তুমি তোমার তথ্য, তোমার উচ্চ মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, পিতামাতার তথ্য, পাশাপাশি তোমার যেই কেন্দ্রীয় 5টি বিভাগীয় শহরে আসলে পরীক্ষা হবে সেই 5টি বিভাগীয় শহরে তুমি তোমার এটা সিলেক্ট করতে পারবে। পাশাপাশি আগ্রহীরা ওই কেন্দ্রের নাম, কোটা সংক্রান্ত দেখতে পারবে, এবং অনলাইন বা 4টি স্টেট ব্যাংক অর্থাৎ সোনালী রূপালী জনতা অ্যাপ্লাই দিয়ে তুমি টাকা পেমেন্ট করতে পারবে। পাশাপাশি নগদ, বিকাশ, রকেট এগুলো দিয়ে পারবে। আবেদন ফি জমার বিষয় সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে এখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিলেই হবে। ভর্তি পরীক্ষা হচ্ছে 16 ডিসেম্বর 2025 শনিবার সকাল 11:30 শুরু হবে। ভর্তি পরীক্ষার আবেদন হচ্ছে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে থেকে করতে পারবে। এবং ভর্তি পরীক্ষা 5টি অঞ্চলে পরীক্ষা হবে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। অন্যান্য পরীক্ষাগুলো 8টি বিভাগে হবে, কিন্তু এই সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 5টি বিভাগে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা বহু নির্বাচনী এমসিকিউ এবং লিখিত উভয় অনুষ্ঠিত হবে। বহু নির্বাচনী এমসিকিউ পরীক্ষা 45 নম্বর এবং লিখিত পরীক্ষা 45 নম্বর অনুষ্ঠিত হবে। মোট হচ্ছে তোমার 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা অনুযায়ী হবে। উত্তর দান প্রস্তাবিত হিসেবে বর্ণিত থাকবে। বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্ধারিত হবে। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এসএসসি যে জিপিগুলো আছে কারো থেকে আছে 4.60 আর কারো আছে ধরো এই এসএসসিতে আছে 50, এখন তাদের এই দুইটা যোগ করে তোমার রেজাল্ট কাউন্ট করা হবে। এবার সে মোট পরীক্ষা হচ্ছে 120 নম্বরের মেধাক্রম দেওয়া হবে, যেখানে এমসিকিউ লিখিত পরীক্ষার 100 নম্বর থাকবে, পাশাপাশি তোমার এসএসসি এবং এসএসসি জিপিএ 2 দ্বারা গুণ করে সেটা উপস্থাপন করা হবে। এবং তোমার পরীক্ষায় এসএসসি এসএসসি যে থাকে এখানে 20 মার্ক এবং দেওয়া হবে। এবং বহু নির্বাচনী এবং এটা থেকে মোট 40 আর 60 120 মার্কের পরীক্ষা হবে। এখন যদি কারো যদি মেধাক্রম 1 হয়ে যায় তার ক্ষেত্রে কী হবে, অবশ্যই তাদের দেখবে যে ইংরেজি বিষয়ে ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে মানদণ্ড কী। যদি তারপরেও যদি তাদের মেধাক্রম দেওয়া সম্ভব না হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথমত চতুর্থ বিষয় বাদে দেখবে, তখন চতুর্থ বিষয় বাদে তার দেওয়া যদি তার না দেখা হয় চতুর্থ বিষয় সহ, এবং মাধ্যমিক বা এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এবং চতুর্থ বিষয় সহ তোমার জিপিএগুলো ক্যালকুলেশন করে আসলে তোমার মেরিট লিস্টে যদি কেউ 1 হয় সেটা করা হবে। পাশাপাশি যদি এমসিকিউ থেকে ভুল করে 25 এমসিকিউর জন্য 0.25 করে কর্তন করা হবে, অর্থাৎ 4টা ভুল এমসিকিউর জন্য 1টা করে মার্ক চলে যাবে। এবং পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্জিত জ্ঞান যাচাই করা হবে, যার ফলে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির ভিত্তিতে প্রশ্নপত্র প্রদান করা হবে। ভর্তি পরীক্ষা বন্টন হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য 12টি প্রশ্ন আসবে, বাংলা থেকে আবশ্যিক দাগাতে হবে 12টি আসবে, ইংরেজি থেকে এটাও আবশ্যিক দাগাতে হবে, হিসাব বিজ্ঞান থেকে 12টি দাগাতে আবশ্যিক, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা থেকে 12টি প্রশ্ন এটা আবশ্যিক দাগাতে হবে, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অথবা ফিনান্স ও ব্যাংকিং ও বিমা যে কোনো একটা থেকে তোমার 12টা রাখতে হচ্ছে। মোট তোমার 60টা এমসিকিউ। আর লিখিত অংশ থাকবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ 4 মার্ক, ইংরেজি থেকে বাংলা অনুবাদ 4 মার্ক, ভুল সংশোধনী বাংলায় 4 মার্ক, ইংরেজি সংশোধনী 4 মার্ক, এবং বাণিজ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান আবশ্যিক, ব্যবসা ও সংগঠন ব্যবসা আবশ্যিক, এবং উচ্চ উৎপাদন ব্যবস্থাপনা অথবা ফিনান্স ও ব্যাংকিং থেকে মোট 324। এই 24 মার্কের লিখিত থাকবে হচ্ছে তোমার বিভাগীয় যে অর্থাৎ আছে বা তোমার যেই বাণিজ্য বিভাগ থেকে। এবার যারা বিজ্ঞান ও মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের হচ্ছে বহু নির্বাচনী এমসিকিউ হচ্ছে 12 মার্ক থাকবে, বাংলা ইংরেজি 12 মার্ক, আইসিটি 12 মার্ক, এবং গণিত অথবা অর্থনীতি থেকে তোমার যে কোনো একটি দেখাতে পারবে সেখানে 24 মার্ক। এই হচ্ছে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এবং পাশাপাশি বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজি থেকে বাংলা অনুবাদ, ভুল সংশোধনী বাংলা ইংরেজি এই হচ্ছে মোট 20 মার্ক, এবং আইসিটি থেকে 10 মার্ক আবশ্যিক দেখাতে হবে, এবং গণিত অথবা আইসিটি থেকে 10 মার্কের একটা প্রশ্ন আসবে। এসে মোট 40 মার্কের তোমার প্রশ্ন। এবার মেধা তালিকা হচ্ছে 3টা মেধার তালিকা প্রকাশ করা হবে, ব্যবসা শাখা ইউনিট, বিজ্ঞান শাখা ইউনিট এবং মানবিক শাখা ইউনিট, অর্থাৎ এইখানে যারা গ্রহণযোগ্যতা পাবে তাদের এগুলো প্রকাশ করা হবে। এখন কিছু আলাদা সত্য, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী 856 জন এবং কোঠায় 74 জন ভর্তির জন্য বিবেচনা হবে, অর্থাৎ এটার সিট সংখ্যা হচ্ছে 856টি। যেখানে ইংরেজি ন্যূনতম 5 থাকতে এবং সর্বোচ্চ 24 থাকতে হবে। এছাড়া লিখিত অংশের জন্য ন্যূনতম 12 নম্বর থাকতে হবে। তবে বহু নির্বাচনে লিখিত উভয় ন্যূনতম 40 নম্বর পেতে হবে, নাহলে তাদের লিখিত খাতা বা তাদের যে ভর্তি পরীক্ষার জন্য তা এলিজিবল হবে না। এবং মেধাক্রম অনুসারে 803 গুণ খাতা লিখিত খাতা দেখাবো, 856 গুণ 3 3 হবে, অর্থাৎ 2700 খাতা ব্যবসা শিক্ষা দেখে দেখা হবে। এবার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 87 জনকে এবং কোটায় 8 জন, মোট হচ্ছে এই 95 জনকে বিজ্ঞান শাখা থেকে ভর্তি করা হতে হবে সি ইউনিটে। এবং এখানে ইংরেজিতে ন্যূনতম 5, সর্বমোট মিলিয়ে 24 পেতে, এবং লিখিততে ন্যূনতম 12, এবং লিখিত এবং এমসিকিউতে 40 নম্বর পেতে হবে। পাশাপাশি 3 গুণ খাতা হচ্ছে দেখা হবে, অর্থাৎ 300 থেকে 350 খাতা দেখা হবে। মানবিক শাখা থেকেও একই জিনিস, 23 জন হচ্ছে 23টা সিট এবং 2টি কোটায়, যেখানে তোমার ইংরেজিতে পেতে হবে ন্যূনতম 5, সর্বমোট 24 নম্বর পেতে হবে। এছাড়া লিখিত পরীক্ষা 12 নম্বর পেতে হবে, লিখিত এমসিকিউ মিলে 40 নম্বর পেলে হচ্ছে, এবং ন্যূনতম 3 গুণ অর্থাৎ অলমোস্ট 75 থেকে 80টা খাতা দেখা হবে। এবার আসে যে ভর্তি বিভাগ 963টি প্রার্থীর জন্য 84টি কোটাভিত্তিক আসন রয়েছে। এই 9টি বিভাগে কী কী কয়টি আসন রয়েছে সেটা একটু আমরা দেখে নিই এক নজরে। সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, প্রথমত আছে ম্যানেজমেন্টের মেধা থেকে 124টি, কোটা আছে 11টি। এটা হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট হতে বিজ্ঞান বিভাগ হতে মেধা হচ্ছে 11টি, কোটা আছে 1টি। মানবিক বিভাগ হতে মেধা আছে 3টি, কোটা একটা, অনেক মোট আসন সংখ্যা 150টি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এখানে মেধা আসন থেকে নেওয়া হবে 124 জন, ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 11টি কোটার আসন রয়েছে। বিজ্ঞান শাখা হতে নেওয়া হবে 11 জন, 1টি কোটার আসন রয়েছে, এবং মানবিক থেকে 3টি নেওয়া হবে। মার্কেটিং এর জন্য হচ্ছে 124টি হচ্ছে ব্যবসা শিক্ষা মেধা আসন রয়েছে, 11টি রয়েছে কোটা আসন। মেধা আসনে রয়েছে হচ্ছে 11টি এবং 1টি কোটা আসন বিজ্ঞান বিভাগ থেকে, এবং 3টি রয়েছে আমাদের মানবিক বিভাগে। মোট 150টি আসন রয়েছে। ফিনান্সের জন্য সেম 124টি, 11টি কোটার জন্য আসন, কিন্তু এখানে বিজ্ঞান বিভাগে 12টি আসন হচ্ছে আমাদের মেধা থেকে, কোনো কোটার আসন নেই, এবং মানবিকেও 3টি আসন, কোনো কোটার আসন নেই, মোট 150টি আসন। এবার হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে 83টি মেধা থেকে নেওয়া হবে, ব্যবসা শিক্ষা অনুষদ বা বিভাগ শিক্ষা বিভাগ
হতে 60টি হচ্ছে কোটার আসন। এছাড়া বিজ্ঞান হতে 7 জন নেওয়া হবে, মেধা 1 জন নেওয়া হবে কোটায় এবং মানবিক থেকে 2 জন নেওয়া হবে তোমাদের সাধারণ শিক্ষার্থী বা মেধা থেকে। মোট আসন সংখ্যা হচ্ছে 100টি। এবার আসি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এখানে আসন সংখ্যা আছে 83টি, যেটা হচ্ছে ম্যানেজমেন্ট ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের মধ্যে 7 জন করে নেওয়া হবে, কোটা থেকে 1 জন নেওয়া হবে এবং মেধা তালিকা থেকে হচ্ছে 2 জন নেওয়া হবে। মোট আসন সংখ্যা 100 জন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে আসন সংখ্যা হচ্ছে সাধারণ ব্যবসা শিক্ষার জন্য 83টি, 7 জন নেওয়া হবে হচ্ছে কোটা থেকে, 60টি আসন রয়েছে বিজ্ঞান বিভাগ থেকে, 1টি হচ্ছে কোটার আসন এবং মেধা থেকে হচ্ছে 1 জন নেওয়া হবে এবং কোটা থেকে 1 জন। মোট আসন সংখ্যা হচ্ছে 100টি। ইন্টারন্যাশনাল বিজনেস, এখানে 83টি আসন রয়েছে, 60টি আসন কোটা, এটা বিজনেস স্টাডিজ বা ব্যবসা শিক্ষা ইউনিটের জন্য। 60টি আসন রয়েছে হচ্ছে আমাদের মেধা তালিকা হতে, 1টি আসন রয়েছে হচ্ছে কোটা এবং 2টি আসন রয়েছে মানবিকের, কোনো কোটার আসন নেই। মোট আসন হচ্ছে 100টি। অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, মোট 80টি আসন রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদের জন্য, অর্থাৎ অনুষদ বলতে ব্যবসা শিক্ষা বিভাগের জন্য। 2টি কোটার আসন রয়েছে। মেধা তালিকায় বিজ্ঞানের জন্য রয়েছে 14টি এবং 1টি কোটার আসন। মেধা তালিকায় রয়েছে মানবিক থেকে 4টি এবং 1টি কোটার আসন। মোট হচ্ছে 50টি, অর্থাৎ মোট 150টি হচ্ছে আসন সব মিলিয়ে, যেখানে 856টি হচ্ছে মেধা তালিকায় এবং 74টি হচ্ছে কোটায়। এটা হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে নিয়োগ করা হবে, হচ্ছে বিজ্ঞান শাখা থেকে হচ্ছে 87টি তোমার মেধা তালিকা এবং 8টি হচ্ছে কোটায় এবং মানবিক হচ্ছে 23টি হচ্ছে মেধা তালিকা এবং 2টি হচ্ছে কোটা। এবং যারা কোটায় ভর্তিতে করবে তাদের যে কোটার কাগজপাতিগুলো আছে এগুলো একটু রেডি করে রাখো, এগুলো খুব দরকারে হবে, কারণ মুক্তিযোদ্ধার জন্য 5% কোটা, উপজাতিদের জন্য 1%, হরিজন দলিতদের জন্য 1% এবং প্রতিবন্ধীদের জন্য 1%। এবং যদি তোমার আসন পূর্ণ না হয় তখন পূর্ণাঙ্গ আসন থেকে মেধা তালিকা থেকে নেওয়া হবে। এবং বিকেএসপি পাশাপাশি পোষ্য কোটা নিয়ে একটি মামলা চলমান, যার ফলে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, পরবর্তী যদি কোনো সিদ্ধান্ত হয় সেই আসনগুলো তোমার দিয়ে এইগুলো অ্যাপ্লাইগুলো প্রসেস করা হবে। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চূড়ান্ত নির্বাচিত ফর্মের সাথে প্রয়োজনীয় মার্কশিট, সার্টিফিকেট, সত্যায়িত ফটোকপি ছাড়াও যেসব কাগজ সেগুলো হচ্ছে প্রার্থী সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ সেখানে প্রশংসাপত্র, টেস্টমোরিয়াল, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রবেশপত্র, ফটোকপি, মাধ্যমিক শ্রেণী রেজিস্ট্রেশন কাজের ফটোকপি, 5 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অনলাইন ভর্তি ফর্মের টাকা সংক্রান্ত তথ্য দিতে হবে যদি কারো থাকে। পরীক্ষার ক্যালকুলেটর, মোবাইল কদ্দুর অনুষ্ঠিত আনতে হবে। পরীক্ষার 30 দিন কার্য দিবসের ফলাফল প্রকাশ করা হবে। এই হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে হচ্ছে এই যে সার্কুলারটা প্রকাশিত করেছে এবং এখানে সকল বিষয় ঘনিয়ে দিয়ে বলার চেষ্টা করেছি। যদি কোনো বিষয় মিস হয়ে যায় অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবা, আমার ইনবক্স নাম্বার, এছাড়া হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, তোমার যেইখানে চাও তুমি সেখানে নক দিতে পারো, দিয়ে তোমার যে কনফিউশনটা আছে এটা দূর করে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবা। তাছাড়া সকল ধরনের এডুকেশনাল জিনিস থেকে পাইতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।